স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখান থেকেই শুরু। যতদিন আপনি দিতে পারবেন, আপনি ভালো থাকবেন। আপনার দেওয়া বন্ধ হবে, আপনার দুর্নাম শুরু হবে। তাই ভেবেচিন্তে কর্ম করতে হবে। কাজের আগে ভাবতে হবে, করার পরে ভাবনা করলে দুর্নাম আরও বেড়ে যাবে। টেনশন থেকে বিরত থাকতে হবে। আমি যা কিছুই করি, আল্লাহ কি আমার সাথে আছে? আমার কর্মের উপরে আল্লাহ রাজি খুশি আছে? আল্লাহর রাসূলের তরিকা মোতাবেক হচ্ছে কিনা? সমাজের মানুষ ভালো বলছে কিনা? আমি যে কথা বলি, যার উদ্দেশ্যে বলি, তিনি পছন্দ করেন কিনা? আমি যা করি, সমাজের মানুষ সমর্থন আছে কিনা? এ ধরনের সুচিন্তা যার আছে, তার বিপদ থেকে রক্ষা পাওয়ার সুযোগ আছে। আমি আমার মতো কাজ করলাম, সমাজের মানুষ নিন্দা করলো, সেটা তো কর্ম নয়। যে শিক্ষা সমাজের উপকারে আসে, সেটা হইল সুশিক্ষা। আর যে শিক্ষা সমাজ নষ্ট করে, কলুষিত করে, মানুষের দুর্নাম করে, সেটা হলো কুশিক্ষা। তা আমরা সুশিক্ষায় অর্জন করি, শিক্ষা অর্জন করে মানবের সেবায় কাজে ব্যবহার করি। সুশিক্ষা যার, ভালো ভাগ্য তার। কুশিক্ষা যার, দুর্নাম আছে তার। আমরা এগুলি বিবেচনা করে কর্ম করি। মাতা পিতার অবাধ্য হব না, মুরব্বীদেরকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব, পাড়া প্রতিবেশী খোঁজ নিব, অভাবী মানুষকে সহযোগিতা করব, অনাহারী মানুষকে এক মুঠো ভাতের ব্যবস্থা করব। এটাই হইল বৈশিষ্ট্য। আল্লাহ পাক পছন্দ করেন সবচেয়ে বেশি একজন অনাহারীকে আহার দান করা, ভিক্ষুককে ধমক না দেওয়া। ভিক্ষা যাই পারি দান করি। দান সদকা আল্লাহর কাছে প্রিয়। দান সদকা দিলে আমলনামা ভালো হয়, জ্ঞান বিবেক বুদ্ধি বৃদ্ধি পায়, সম্পদ বৃদ্ধি পায়। দানে সম্পদ নষ্ট হয় না, কমে না, আরও বাড়ে। রাসূলেরও হাদিস। তোমরা একে অপরকে সহযোগিতা করো। অসহায় আছে, তাকেও সহযোগিতা করো। একজন অভাবী আছে, তার অভাব দূর করার চেষ্টা করো। ভালো কথা বলো, যদিও তাকে কিছু না দিতে পারো, কথার মাধ্যমে তাকে সান্ত্বনা দাও। এটা হইল শিক্ষার সবচেয়ে উত্তম পন্থা। যে শিক্ষা করব, মানুষের প্রশংসা জানি পাই, এমন শিক্ষা করব না মানুষের নিন্দনীয় হই। তা আমরা যা কিছুই করি, আল্লাহ রাসূলের পথ মত অনুসরণ করি, এমন কাজ করিব মানুষ যেন বলে ছেলেটা ভালো, লোকটা ভালো। তাই বিপদে মানুষকে সাহায্য করি, এটাই সমর্থনযোগ্য আর বাস্তব সমাজসেবক। আলহামদুলিল্লাহ।